কোপ্তা কারি তো অনেক রকমভাবে খেয়েছি, তবে আজকে কিন্তু একটু অন্য টাইপের কোপ্তা করেছিলাম। মানে নর্মালি কাঁচকলার কোপ্তা বাড়িতে বানিয়ে থাকি, তবে আজকে কিন্তু একেবারে এঁচোড়ের কোপ্তা বানিয়েছি। আর এই এঁচোড়ের কোপ্তা কিন্তু এর আগে আমি কখনোই বানাইনি, তাই আজকে এই ফার্স্ট টাইম ট্রাই করছি। তো চলুন কীরকম হলো সেটাও দেখে নেবেন। তবে একেবারে খোসা শুদ্ধ ছাড়িয়ে এঁচোড়টা আমি আজকে কাটিনি, মানে আজকে মা কেটে দিয়েছে। আর এই রকম কিন্তু এঁচোড় কাটার খুব সহজ একটা পদ্ধতি আমার চ্যানেলে শর্টসে আছে। তো খুব ইজিভাবে কিন্তু হাতে আঠা না লাগিয়ে এঁচোড়টা কীভাবে কাটা যায় সেইভাবে কিন্তু দেয়া আছে। তো তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো শর্টসে গিয়ে। তো প্রথমেই এখানে লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টা খুব ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। তার সাথে দিয়েছিলাম একটা গোটা আলু সিদ্ধ, একটু চিট হবে বা বাঁধনের জন্য, যাতে করে এঁচোড়টা যখন পকোড়ার মতো করে ভাজবো তাতে করে ফেটেও না যায় বা সাইড থেকে বের হয়েও না যায়। তো তারপর এটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি একটা ম্যাশারের সাহায্যে। আর এর মধ্যে কিন্তু একটু দানা ভাব রয়েছে, মানে ইচ্ছে করেই রেখেছি যাতে করে এটা মুখে পড়লে একটু হলেও ওই ফ্লেভারটা খুব ভালো করে পাওয়া যায়। মানে একেবারে ম্যাশ করে নিলে হয়তো আলু আলু টাইপেরই মনে হবে, তাই সেদ্ধ এঁচোড়টা একটু এরকম দানা দানা রাখলে মুখে পড়লে কিন্তু খুব সুন্দর একটা এঁচোড়ের ফ্লেভারটাও পাওয়া যাবে। তো তারপর এখানে একটা কড়াইয়ের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ এই তিনটে উপকরণই খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়েছিলাম লঙ্কা, হলুদ, জিরে, ধনিয়া আর এই ম্যাশ করে রাখা এঁচোড়টা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে কিছুটা ভাজা মশলা আর কিছুটা কাসুরি মেথি দিয়েছি, যেটা হাতের মধ্যে একটু ক্রাশ করে দিয়েছি যাতে করে খুব সুন্দর করে ফ্লেভারটা বের হয়ে যায়। আর তার সাথে দিয়েছিলাম 1 চামচের মতো বাড়িতে তৈরি করে রাখা গাওয়া ঘি। তবে ঘিয়ের জায়গায় অনেকে কিন্তু অল্প হলেও একটু তেল ব্যবহার করে, আমি এখানে ঘিটাই ব্যবহার করলাম দুটো কারণে। একটা হলো যাতে করে এরকম শেপ করার সময় বা শেপটা দেওয়ার সময় হাতের মধ্যে খুব একটা লেগে না যায়। আর আরেকটা কারণ হলো ভিতরে কিন্তু খুব ভালোভাবে একটা গাওয়া ঘিয়ের ফ্লেভারটাও চলে আসে। তাই সমস্ত কিছু কিন্তু মিলেমিশে এত সুন্দর এটা একটা স্মেল আসছিল, যেন মনে হচ্ছিলো কাঁচা অবস্থাতেই কিন্তু খেয়ে নেওয়া যাবে। তো তারপর এই মশলাটা খুব ভালো করে ছোট ছোট করে আমি শেপ করে নিচ্ছিলাম। তবে আমি এরকম রাউন্ড টাইপেরই করেছি, আপনারা কিন্তু চ্যাপটা বা অন্যান্য শেপ দিতে পারেন। আমি আমার সুবিধার্থে বা তাড়াহুড়োর জন্য কিন্তু এইভাবেই করেছি। রেসিপিটা এতটাই দেরি হয়, মানে নানা রকমের ঝামেলা। আর এই রেসিপিটা তোলার কোনো প্ল্যানও আমার ছিল না, তাই হয়তো মোবাইলটা এইভাবে হাতের মধ্যে ক্যামেরাটাও নড়ানড়ি করছে। যেহেতু এই রেসিপিটা আমার চ্যানেলে আগে থেকে নেই, তো ভাবলাম ছোট করে একটু ভিডিও তুলে রাখি। তো সেরকমই কয়েকটা ছোট ছোট ভিডিও ক্লিপস আর কয়েকটা ফটোর মাধ্যমে এই ভিডিওটা সাজিয়েছি। তো তারপর এটা আমি ভাজার জন্য এখানে একটা ছোট বাটিতে অল্প একটু বেসন নিয়েছি। আর এই বেসনটার সাথে আমি দিয়েছিলাম লবণ, কালো জিরে আর অল্প একটু গোলমরিচ। আর এই কোপ্তা কারির বেসমে কিন্তু গোলমরিচটা দিলে খুব সুন্দর একটা ঝাল ঝাল গন্ধও আসে আর খেতেও বেশ ভালো লাগে। মানে এই কোপ্তা কারির ভাজাগুলোই কিন্তু খেতে দারুণ লাগে। তো তারপর বেসনটা অল্প অল্প করে একটু জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম। আর তারপর এখানে যে আমি ছোট ছোট গোল গোল শেপগুলো করে রেখেছিলাম সেটা আরও ভালোভাবে করার জন্য, মানে মসৃণভাবে করার জন্য এখানে অল্প একটু বেসন উপর থেকে ছড়িয়ে দিয়েছি, শুকনো বেসন। আর হাতের সাহায্যে আরও সুন্দর করে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি যাতে করে এই ভাজাগুলো দেখতেও খুব সুন্দর মসৃণভাবে গোল গোল হয়। তারপর এক একটা করে বল এরকম বেসনের মধ্যে ডুবিয়ে নিয়েছি। আর তারপর এরকম একটা কাঁটা চামচের সাহায্যে তুলে নিয়েছি। তুলে কিন্তু একেবারে ডুবো তেলে মোটামুটি ভেজে নিয়েছি। তবে আমি এখানে একেবারেই ডুবো তেলে ভেজেছি তা না, মানে যেহেতু এটা বাড়িতে খাবো আর একেবারেই কম তেল মশলা করার চেষ্টা করেছি। আর এই রান্নাটাতে কিন্তু মোটামুটি একটু তেল বেশি লাগে, যেহেতু এটা ভাজতেও হয় তারপরে আবার দুবার ধরে মশলা কষিয়ে সেটা রান্না করতে হয়, তাই যতটা পেরেছি ততটাই কম তেল মশলা দেওয়ার চেষ্টা করেছি। তো তারপর এখানে আমি কাঁটা চামচের সাহায্যে একটা একটা করে বলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কাঁটা চামচটা ইউজ করাটা খুবই সুবিধা, কারণ কি কাঁটা চামচে কিন্তু এক্সট্রা বেসনটা ওঠে না। মানে অনেক সময় হাত দিয়ে যদি আমরা এই পকোড়াগুলো ছাড়ি তাহলে কিন্তু হাতের মধ্যেও অনেকটা মেখে যায়, প্লাস কড়াইয়ের চারিপাশেও কিন্তু অনেকটা পরিমাণে বেসন লেগে যেতে পারে। তো এইভাবে কাঁটা চামচের সাহায্যে কিন্তু ভাজলে খুব সুন্দরভাবে বেসনটা কমেতেই হয়ে যায়। আর এই বলগুলো ঠিক এরকম টাইপের করে ভেজেছি, মানে একেবারে শক্ত বা কড়াকড়ি নয় আর একেবারেও কিন্তু নরম না। মানে একেবারে শক্ত যদি ওই লাল লাল করতে যাই তাহলে কিন্তু অনেক সময় কীরকম একটা তিতো তিতো হয়ে যায়, তাই
তাই একেবারে হালকাও নয় আর একেবারে কিন্তু বেশিও না। আর এই বলগুলো দেখতে প্লাস খেতে এতটাই সুন্দর হয়েছে যে এরকম শুকনো অবস্থাতেই কিন্তু আমাদের বাড়িতে অর্ধেকের বেশি পকোড়া চুরি হয়ে গেছে। তো তারপর এখানে খুব ভালো করে একটা মশলা কষিয়ে নিয়েছি। প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। তারপর পেঁয়াজ, আদা, রসুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম কিছুটা আলু কাটা। যেহেতু আমাদের বাড়িতে একটু আলু প্রেমিক আছে তাই আলুটা কিন্তু ম্যাক্সিমাম তরকারিতেই দিতে হয়। তো তারপর এখানে কিছুটা শুকনো মশলা দিয়েছিলাম রেগুলার বেসিসে যেগুলো দেয়া হয় মোটামুটি, মানে জিরে, ধনিয়া, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়েছিলাম একটু টমেটো, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। খুব ভালো করে 2-1 বার মশলাটা কষিয়ে নেওয়ার পর জল দিয়ে প্রায় বেশ 5-6 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর আলুগুলো মোটামুটি 90% সিদ্ধ হয়ে গেলে তারপর এখানে ভেজে রাখা এই পকোড়াগুলো দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু দিয়ে দেওয়ার পর খুব একটা বেশিক্ষণ ফোটালে হবে না, তাহলে কিন্তু প্রত্যেকটা পকোড়া ভেঙে ডালনা হয়ে যাবে। তো তারপর এটা খুব ভালো করে প্রায় 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর তারপর এর উপরে কিছুটা গরম মশলা গুঁড়ো আর 1 চামচের মতো ঘি দিয়েছিলাম। একটু ধনেপাতা কুচি দিলে আরও ভালো লাগতো, যেহেতু বাড়িতে ছিল না তাই এগুলো দিয়েই ম্যানেজ করে নিয়েছি। আর খেতে এত অপূর্ব হয়েছে, এটা যতক্ষণ না যে বানিয়ে খাবে সে কিন্তু বিশ্বাসই করতে পারবে না, এত দারুণ খেতে হয়। এত খাটাখাটুনির ফল কিন্তু এরকম রেসিপিটা ট্রাই করার পর ভুলেই যাওয়া হয়, মানে এত দুর্দান্ত খেতে হয়। আর এই ইউনিক রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো টাটা।